চাচা হইছে আমার চা হইছে চাচা। হ্যাঁ দেখি দেখি দে চা দে। এই চা দিতে দিতে দুইটা গল্প করা যাবে নাকি? যাবে। তোমার এই টেবিলে 2 টাকার চা বিক্রি করতে ঠিকই ওইটা? হ্যাঁ 2 টাকা। আমরা তো দেশে বিদেশে তোমার এই ব্যাপারটা তো ভেজাল হয়ে গেছে, হ্যাঁ সবচেয়ে শোনা যাচ্ছে। এটা কি খালি এই রং চা 2 টাকা নাকি? দুধ চা 2 টাকা, লাল চাও 2 টাকা। আরে বাপ, তোমার তো এই রাজ দরবারের জামানা, তোমার তো একদম আমি ইতিহাস কইছি দোকান ভাড়া পর্যন্ত স্বাধীনতার থেকে হ্যাঁ 2 টাকায় বেচি আমি। বাড়াবাড়ি নাই, কমাকমি নাই, এটাতে মাল বানাই, এটাতে চলি। আপনি কি 2 টাকার সাথে আল্লাহর রহমতও বেচতেছেন তাইলে? হ্যাঁ হ্যাঁ, আপনি যত থামে নাই তাহলে তো হইতে খাম। এটা রাখেন, ও নিয়ে যাবে, যা খাবে ও নিয়ে যাবে, এটা রাখেন। তারপর আপনার তাহলে এই এই পথে কতদিন, মানে এই দোকান? দোকানদার বাজারে পেয়েছি 9 বছর। 9 বছর। বাকিটা এখানে তখনও কি এরকম দামে চা ও 2 টাকায়। তখনও 2 টাকা বিক্রি হতো। এই আমি তো এটা 2 টাকার চা আপনার, আমরা যখন ছোট ছিলাম ফ্রি করে পড়ি তখন লাল চা ছিল 2 টাকা, আর দুধ চা ছিল 5 টাকা 3 টাকা এরকম। এখন তো মনে করেন আমার বয়স 30 বছর পার। এখন যদি আপনি এই যে রাজ দরবারে আমি যেমন তো নিয়ে 2টা করতে পারবো। 2টা করতে পারবেন না, আপনার মতো লোক তো এখনকার দুনিয়া নাই। দোকান দিয়েছেন ধরে 1 টাকা হইলেও আমি ওই 2 টাকায়, 5 টাকা হইলেও 2 টাকা, 5,000 টাকা চিনি হইলেও আমার কাছে ন্যায্য যতদিন থাকবে আমার ততদিন 2 টাকাতেই খাওয়া যায়। আমরা খাচ্ছি 2 টাকা দামের চা, পরিমাণও অনেকটা, যেটা বাজারে 10 টাকা তো পাওয়া যায় না। এখানে লাল চা, দুধ চা সব 2 টাকা। তাজা, এখানে শুধু টাকার জন্য ব্যবসা করতেছে না, তাতে এখানে নিয়ামত বিক্রি করতেছে। সে তার জীবনের এবং হায়াতে চিনির দাম যদি 5,000 টাকা কেজিও হয়, উনি 2 টাকা দামের চা বিক্রি করবে, এটা প্রতিশ্রুতিবদ্ধ। যাই হোক, আল্লাহ ওনার হায়াত দাগ করুন এবং ওনাকে ভালো রাখুক। উনি এরকম একটা মহান উদ্যোগ নিয়েছেন। এখনকার জামানা হচ্ছে কলিকা, সবাই রাজা। আজকালকার দিনে গান চলে, আমরা সবাই রাজা। এই রাজত্বে টাকার অভাব নেই কারো। এই সময় চাচা এরকম একটা মহৎ উদ্যোগ নিয়ে নিজের জীবনের যে কর্মগুলা বেরিয়ে এগুলো আসলে সবারই জানা উচিত। মানে যুদ্ধের আগে থেকে এই জায়গায় লিপ্ত, মনে হয় না আল্লাহ করুক। আরো উনি এভাবে তার নিয়ামত বিক্রি করছে বা তার নিয়ামত মানুষের মধ্যে মিলিয়ে দিচ্ছে। সে ভালো থাকুক এই আশায়। আল্লাহ হাফেজ। Coming soon, Part 2.